আমরা কিন্তু রজব এবং শাবান মাসে আল্লাহ তাআলার কাছে কত দোয়া করেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবানে বরকত দিন, আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত বাড়িয়ে দিন। আমরা কিন্তু চিন্তা করছি মাহে রমাদান যে বার্তাগুলি নিয়ে আমাদের মাঝে আগমন করেছে, সে বার্তাগুলিকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি বা করছি, বা বার্তাগুলি বাস্তবায়ন করার কি পরিকল্পনা আমরা করেছি? আমাদের সময়টা মাহে রমাদানে কীভাবে কাটছে, কেমন কাটানো উচিত, কী সদ্ব্যবহার করতেছি? দিন তো চলে যাচ্ছে, মাহে রমাদানের রোজা তো চলে যাচ্ছে। এমনটা দিন এসে হাজির হবে, তখন আপনি শুধু আক্ষেপ করবেন, আফসোস করবেন, কি করলাম, কেন রমাদান রোজা রাখতে পারলাম না। মুহতারাম, আমার প্রিয় ভাই বোনেরা, আমার মাহে রমাদান তো মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য এসেছে। মাহে রমাদান তো হলো ইবাদতের মৌসুম। আপনি চিন্তা করুন, কাঁঠালের একটা মৌসুম রয়েছে, অন্য সময়ে কাঁঠালের কিন্তু সেই মৌসুম পাবেন না। আমের একটা মৌসুম রয়েছে, অন্য সময়ে আমের মৌসুম খুঁজে পাবেন না। প্রত্যেকটা ফলে একটা আলাদা একটা ফলনের একটা মৌসুম রয়েছে। ঠিক 12টা মাসের মধ্যে ইবাদতের মৌসুম, পরিশ্রমের মৌসুম, রবকে খুশি করার মৌসুম, রসুলের অনুসরণ করার মৌসুম, এটা কিন্তু মাস যেটা এখন চলছে, আমরা কাটাচ্ছি, সেটা হলো শাহরুর রমাদান। আমরা আল্লাহ তাআলা কিন্তু এই মাসের অনেক গুরুত্ব আরোপ করেছেন। আপনার সময়টুকু কীভাবে কাটাচ্ছেন? আমি আমার সময়টা কীভাবে কাটাচ্ছি? মাহে রমাদান তো আমাদের কাছে এসেছে কোরআনের বার্তা নিয়ে, কোরআনের সাথে মুহাব্বত বাড়ানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমাদান যখন আসে, জিবরাইল আমিন আমার কাছে আসেন, তিনি আমাকে কোরআন তেলাওয়াত শোনান, আমি সেটা শুনি, আবার আমি কোরআন তেলাওয়াত করি, জিবরাইল আমিন সেটা শোনেন। তার মানে হলো মাহে রমাদানে কোরআনের সাথে মুহাব্বত বাড়ানো একটা অন্যতম একটা মাস। আপনি কোরআনকে বেশি করে স্টাডি করুন, কোরআন তেলাওয়াত করুন, খতমে কোরআনে চিন্তা করুন, কোরআন অনুধাবনের জন্য চিন্তা করুন। সময় তো যাচ্ছে, মাহে রমাদান মাসে তো অন্যতম একটা বড় আমল কিন্তু এই যে কালামে হাকিমের সাথে কোরআনের সাথে মুহাব্বত তৈরি করা। রমাদান মাসে আপনি আপনার পরিবারকে সময় দিন, রমাদান মাসে পরিবারকে খুশি করুন, রমাদান মাসে আপনি আপনার আত্মীয় স্বজনকে সময় দিন, রমাদান মাসে আপনি আপনার নিজেকে গড়ার চেষ্টা করুন। এত ডিসিপ্লিন একটা লাইফ, সুশৃঙ্খল একটা লাইফ কিন্তু কাটাচ্ছি আমরা এই মাহে রমাদান। আপনি চিন্তা করুন, সবে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আমার টাইম ফ্রেমটা বাঁধা। আপনি কখন ঘুমাবেন, ঘুম থেকে উঠে কখন অফিসে যাবেন, অফিস থেকে কখন ফিরে আসবেন, একটা নির্দিষ্ট সময়ে আপনার বাসায় ফিরে আসছেন, আসার পরে আপনি আপনার বাকি সময়টা কীভাবে কাটাচ্ছেন, চিন্তা করা দরকার, ভাবা দরকার আমাদেরকে। রমাদান মাসের যে বার্তা নিয়ে এসেছে, আল্লাহ যে বার্তা দিয়ে আমাদের কাছে রমাদান নাজিল করেছেন, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমাদান তো আমাদের কাছে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, উদ্দেশ্য একটা, আমি যেন ক্ষুধাবির হতে পারি, আমি যেন তাকওয়াবান হতে পারি, আমি যেন চোর না হই, ডাকাত না হই, ছিনতাইকারী যেন না হই, পরের হক নষ্টকারী, বিনষ্টকারী যেন আমি না হই, আমি যেন একজন তাহাজ্জুদ গুজার গোলামে যেন পরিণত হতে পারি, আমি যেন মহান রবের পছন্দনীয় যে সকল বান্দা বান্দিগণ রয়েছেন, আমি যেন তাদের লিস্টেড হতে পারি, আমি যেন সেই মিছিলের সাথী হতে পারি যে মিছিলের ভিতরে প্রবেশ করে জান্নাতে প্রবেশ করেছেন আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই সকল আজমাইনগণ তারা জান্নাতের নিশানা পেয়েছেন, সংবাদ পেয়েছেন। আমরা সেই মিছিলটাই চাই, আমরা সেই সমাবেশটা চাই, আমরা সেই সকল লোকদের তালিকাভুক্ত হতে চাই। সুতরাং মাহে রমাদানের প্রত্যেকটি মুহূর্তকে আপনি গুরুত্ব আরোপ করুন, আমি গুরুত্ব আরোপ করি। আপনি ভাবেন এ রমাদান মাস আমার জীবনের শেষ রমাদান মাস, আমি এরপর রমাদান মাস পাবো, তার কোনো সিউরিটি নেই, কোনো গ্যারান্টি নেই। এভাবে যদি সময়টা কাটাতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ মাহে রমাদান যে বার্তা নিয়ে এসেছে আমরা এগুলো ফল ভোগ করতে পারবো, উপভোগ করতে পারবো। সুতরাং মাহে রমাদানের সময়গুলো আমরা যথাযথভাবে কাটানোর চেষ্টা করব। যে হক আর বার্তা নিয়ে মাহে রমাদানকে আল্লাহ আমাদের কাছে প্রেরণ করেছেন, সেই লক্ষ্যে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমাদান সেভাবে কাটানোর তৌফিক দান করুন।